লম্বা মাথার গ্যাস আর সোনা মুখের হাসি দিয়া পাগল করলো পাগল করলো দুই হাতে তার অজগর ফোস ফোসাইয়া যায় আর গলার সাথে কলকে উঠে তুলছে শাড়ির ভাই মাজা ঘুড়ি জড়িয়ে আছে হলুদ বরণ সাপ আর রাঙা মুখে চুপ দেখা তার ভুলছে বিষের তাপ রে ভুলছে বিষের তাপ নাচবে সাথে কালকে উঠে নাচবে সুতানলি আর মামা ভাগলে সব দুইটা নাচবে গলা গলি কালিয়া না নাচবে তাহার কালিয়া বিধালি রে ও ভাইজানি বলি আমাগো বাড়ি চলো না ভাইজানি আমাগো বাড়ি চলো কারো কথা শুনে না ভাইজানি আমার লগে আইও তোমার সাপের খেলা দেখাইতে কত টাকা লাগে বলি ও ভাইজানি একটু মরিচ করো বলি ও ভাইজানি আরো একটু মরিচ করো আরো না ভাইজানি ভাইজানি আরো কিছু মরিচ করো আমার আপা যাবা দেখো ভাইজানি তোমার মুখখানা যেন বসা মাজা পিতলের কলসির মতো জকমক করতেছে ওই মুখে অমন নিষ্ঠুর কথা কোন পরানে কও দূর দূর মুখ ফোড়া বেটা মুখ ফোড়া সাইরা না আনগা তোরে আমি খেলা দেখাইনি দেখো ভাইজানি তুমি আওলা মাথার দিগল কেশ সাইরা দিছাও আমার মনে হইতাছে খাজুর গাছের বাগড়া গুলি যেমন জাটরাইয়া উঠছে ভাইজানি তুমি কথা কইছো তোমার মুখখানা যেন পীরদিমের মতো ঝিকমিক করতেছে আর একটু কমাইতে পারো না আরে পুরানটা তোর সঙ্গে তো পারা গেল না যা এক পয়সা আনবে ভাইজানি আমার একটা আদলা পয়সা আছে তাইতে যদি খেলা দেখাও তো দেখি যা যা তাইতেই রাজি হইলাম কিন্তু কোথায় খেলা দেখাইনি তোর কি কোনো বাড়ি ঘর আছে ভাইজানি বুঝবার পারছো না আমার বাড়ি ঘর থাকবার পারে হ আমাকে মোরল বাড়িতে চলো মোরলের যদি মনে ধরে তবে টেহা পয়সা তোমার গলায় গাইতা দিবানি আচ্ছা তবে চল তুমি একটু খারাপ আমি খবর করতে আছে ওই তো বাড়ি দেখা যায় হাত ইশারা করলেই চলে যাইবা হ্যাঁ আচ্ছা যাব মোরল সাহেব বাড়িতে আছেন নাকি না না আমি বাড়িতে নাই তবে যেন আপনি কথা কইছেন বেটারা আসপর্দা তো কম না রে আমি কইতাছি যে আমি বাড়িতে নাই কি করবার চাস তোরা তাই তোরা কম আপনি হইলেন 7 গ্রামের মোরল আপনার কথার উপর কি কথা আছে তবে একটু দরকার ছিল তাই তোরা কি আমার মাইরা ফেলাবি দিন নাই রাত্রি নাই দরবার আর দরবার মোরল সাহেব রাগ করবেন না একটা জরি হইলে বড় গাছটার উপরে একটু পড়ে তা তো দিনই বুঝলাম কিন্তু তোরা আমারে কি করবার চাস আমি কি ঘুমাবো না খাবো না
শুধু দরবার আর দরবার। সব কিছুই না মোরল সাহেব, সুন্দর দেখে এক বাইক দাঁড়িয়ে আছে। মাইনসা দোয়াই মোরল সাহেব, দোয়াই আমারে মারেন না মোরল সাহেব, আমি আরে মারনের কথা নয় বেটা, এদিকে আয়, আমার কানের কাছে আয়। কি কোন মোরল সাহেব? মাইনসা বাইকটা নিটা দেখতে কেমন কত? দেখতে দেখতে একেবারে সুডল সুন্দর, ওইটা পাখির বাচ্চার মতো। বস কি মাইনসা, একেবারে সুদল সুন্দর। ও আচ্ছা, কত বয়স, কত কত? মোরল সাহেব, এই সুন্দর মানুষের বয়সের কথা কি নিরীক্ষণ করা যায়? তাছাড়া এই আপনার যখন পছন্দ অপছন্দের কথা, আমরা কি তার দিকে নজর দিতে পারি? কস না বেটা, বয়স কত? বয়স বয়স মোরল সাহেব এই একেবারে 16-17 বই গেছে আর কি। আরে কস কি মাইনসা, তুই যা শিগগির যা, শিগগির ডাকে নিয়ে আয়, যা। তাই এখন কি আনা যায়? আপনার তো একটু বিশ্রামের প্রয়োজন, সারাদিন শুধু দরবার আর দরবার। আমি বাইটা নিলে কয়া দেবানি যে মোরল সাহেব বাড়িতে নাই, আর বাড়িতে থাকলেই বা কি তার সময় নাই। মাইনসা মুখটা সামলায় কথা কইস তো। কি কইলাম মোরল সাহেব, আমার আবার কি অপরাধ হইলো? তুই কইলি না যে আমার সময় নাই? আমি 7 গ্রামের মরদ, কোন জিনিসটার অভাব দেখছিস আমার বাড়িতে? নুন তেল ডাল চাউল, কোন জিনিসের অভাব দেখছিস আমার? তোর কল্লাটা আমি টাঙ্গা ছিড়িয়া ফেলাবার পারি না? তুই কস আমার সময় নাই। সেই কথা নয় মোরল সাহেব, আমি কইলাম যে তুমি কইলা আমার মাথার মুন্ডু। তা কমু কেন মোরল সাহেব, আপনার এত কাজ, সারাদিন দরবার আর দরবার, এতটুকুন বিশ্রাম করবেন না? বাইদানির গানের জ্ঞান জ্ঞান পেন পেন ও কি আপনার ভালো লাগবে? আলবত লাগবে, 100 বার লাগবে। তবে ওই বেলা আসবার কথা কইয়ে দেই কাউকে। হ্যাঁ, ওই বেলা কেন? এক্ষুনি নিয়ে আসতে হবে, এক্ষুনি নিয়ে আসতে হবে। তাহলে নিয়ে আসতে হবে। এই দণ্ডে। আচ্ছা। ও বাইদানি, আরে ও বাইদানি, আরে এখানে আইসো। মাইনকা আমার চেহারাটা জায়গা দিবি, ভালো একটু ভালো করে জায়গা দিবি। আবু সেলাম বারে আমার নাম গয়া বাইনা বাবু বাড়ি পদ্মার পার। ও বাবু ছিলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মার মোরা পঙ্খী মারি পঙ্খী ধরি, মোরা পঙ্খী বেচা খাই, মোদের ঘর বাড়ি নাই। পঙ্খী মারি পঙ্খী ধরি মোরা পঙ্খী বেচা খাই, মোদের সুখের সীমা নাই। ওরে সাপের মাথা মরি কাইরা মোরা করি যে কারবার। ওরে সাপের মাথা মরি কাইরা মোরা করি যে কারবার। বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদা বাবু আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মার পার। বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদা বাবু আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মার পার।
না গায়, বঙ্গরা গায়, দুধরা গায়, মৃগরা গায়, পাহাড় গঙ্গায় পাহাড়ি কেউটে, বঙ্গরা গায়, বঙ্গরা গায়, কালীরা গায়, সুতার নলিয়ায় সুতার সালে, হা হা বকিলা রেখা, কিপিনা রেখা, খেলা দেখলে ওদের পয়সা না দেয় তারে আর কি খেলা দেখবেন মোরল সাহেব? নাচের তালে তালে পাতালের উনকটি নাগিনীদের টাইমে আনতে পারি, গোটা সাপের ফনার উপর উঠতে নুপুর বাজাইতে পারি। খুব ভালো খেলা দেখাইছো বাচ্চানি, পরস্পরে কাইরা ফেলাইছো। আরো ভালো একটা গান শোনা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মধু তোলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে বস ভিড়া রেখা, আরে বস ভরে রেখা। ও বাবু ভাই দেখে মরে যাই, বেদের কন্যা চম্পাবতী আমি সব খেলাই দেখাই। অঙ্গ পিছিয়ে দেখো নাচে চম্পা, কোমর ঘুরিয়ে দেখো নাচে চম্পা, বাজার বেছা তুলিয়ে নাচে চম্পা, বিনের সুরে সুরে নাচে চম্পা। হয় একই ঘরে জন্ম নিয়ে সাপের সাথে সাথে করে, সাপ নাচিয়ে খেলা করে, সাপের বেশে তাহা ডেকে করে। হায় হায় একই ঘরে জন্ম নিয়ে সাপের সাথে সাথে করে, সাপ নাচিয়ে খেলা করে, সাপের বেশে তাহা ডেকে করে। ওরে ও এই যে পাহাড়িয়া সাপের খেলা, দেখো পাহাড়িয়া সাপের খেলা। বাচ্চা এদিকে আও। কি কোন মোরল সাপ বাচ্চা নিরে রাখা যাও, ও আমার পরান্দারে খাইয়া নিছে। মোরল সাপ অমন কথা কইবেন না, আমরা বাচ্চার জাত, লোকে কয় ছোট জাত, কিন্তু আমরাও আপনার মতোই ভালোবাসি, আপনার মতোই পরিবারের জন্য আমাদের মা বোনেরা কেউ বাচ্চা যান একটু ব্যাকে যান, তোমার পিছন প্রতিষ্ঠা যান, ভিডিও দিবান, আরে পিছন যান, আরে পিছন আর যান, যা যা চাও আরো যান, তাও দিবান। আরো সরেন। আমার বাচ্চা নিরে দিয়া যাও। আপনারা বড় লোক, টাকা পয়সার মূল্য আপনারা বুঝেন, আমরা ছোট লোক বাচ্চা চাই, টাকা পয়সার আদর করতে এখনো শিখি নাই। চলে চলে বাচ্চা নিয়ে চলে। আরে পিছন যা, পিছন যা, আর না বসে ভিডিও করো, শোন বাচ্চা, পিছনে কেউ দেখতে পাচ্ছে না, বাচ্চা নিরে আমি চাই পুরো সাপ। সবাই বসে পড়ো, বসে পড়ো, বসে বসে ভিডিও করো, পিছনে কেউ দেখতে পাচ্ছে না। বাড়ি নাই, দেশে দেশে ঘুরে বেড়াই, পথের মা আমাকে মা, পথের বাপ আমাকে বাপ, অন্য কথা কইবেন না। আপনাকে বর্বর সাথেই তো আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াই। দেখো বাচ্চা, ওইসব কাকুতি মিনতির কথা নয়, সোজা কথায় যদি তোমার বাচ্চা নিয়ে দিয়া যাও তো দিয়া যাও, নইলে আমি কি করবার পারি রে মাইনকা। মোরল সাহেব আপনি কি করবার পারেন তাকে আর কইবার কথা? আর ওই তো একবার কুতুকুত দিয়ে কুত্তেরই বেশি করছিল, তার বাড়িতে আগুন জ্বালিয়া বিটার উপর লাল গরু চাষা মাইগুনের ঠ্যাক লাগাই দিয়েছিলেন। ঠাকুর ভাড়া ছবির উঠি বুঝবার পারলা বাচ্চা আমার পেটটা কেমন? আমরা গরিব মানুষ, আমাদের উপরে আপনি পিতাব দেখাইবেন, আপনি হুকুম করেন, আপনি হুকুম করেন, এই নিশারাইতের কালে আমরা গ্রাম সাইডে চলে যাই, কাক কুলিও জানতে পারবো না। কি কইলি বাচ্চা, গ্রাম সাইডে যাবি? কত রে ব্যাংকা?
আজ রাত কি ঠিক করে রাখছি ক? আজ রাইতে সমস্ত বাইদার নাও ভাইয়া সুরমার করিয়া দিবাই, সমস্ত বাইদার গলা কাটতে ফেলাইবাই। দোহাই বলুন সামনে ওখানে কি ক করে মাইনখা ক আরো কি ঠিক করে আমি কি করবার পারি আমার হুকুমটা কয়া দে। বাইদার নৌকা যত খোলা পান যত ছাইলা মাই আছে তাকে আশ্রয় মারবাই, সব বাইদানির মাথার চুল কাটতে দেশ হইতে খেলাইয়া দিবাই, আর এই সুন্দর বাইদানিরে দৌড়িয়া লাগবাই। জজ বাচ্চা কিরকম পেট তাপটা আমার? মোর সাহেব রক্ষা করেন মোর সাহেব, আমরা নিরীহ প্রাণী, আমাদের ছাইরা যায়, আমরা চলে যাই মোর সাহেব, আমরা চলে যাই। আপনি আমার কর্ণের বাইরে কি অন্যায় করছি আমি যে নির্দোষী বাইদার উপরে এমন অত্যাচার করেন? বাচ্চানি তুমি অন্যায় করো না, এ তোমার নসিব। তোমার ওই টানা টানা চোখ, তোমার ওই বাঁশির মতো কথা, আর গসা মাজা পিতলের কলসির মতো তোমার এই রূপ যখন দেখেছি তখনই বেহুশ হয়ে গেছে। তোমার না হইলে আমার চলবে না। সাবধান লোক, আমরা কিন্তু কার কেউ সবের বিষয় বন্ধুরা সফরে গর্তের মধ্যে তন টাইনে বাইর করে আমার কলিজায় জান থাকতে আমার বউরে আর কথা কুকাতা খুলে না। মশা হইয়া মুখের কাছে বন বন করতে চায়, মাছে চায় ওদের সঙ্গে লড়াই করতে। যা তবে যা মানগা বাদ্যের নৌকা খানা প্রয়া দিয়ে আয়, আর যে কয়জন বাদ্যের নিয়ে আছে তাদের মাথার চুল ধরিয়ে টাইমে নিয়ে আয়। আয় বাচ্চা বাচ্চা থাকতে তো পারবো না। দেখ বাদ্যা, কার সামনে কথা কইতাছিস বুঝবার কারণ নাই। আমার মধ্যে আজরাইল আসর করতে চৌটা শান্ত রাগের মাথায় আমি দেখতে পাইতেছি ভগবান আমার মুখের মধ্যে রোজকে আমার দর্শন করতেছে। শুনতে পাচ্ছ বাদ্যা? আমার রাগ যখন শরীর আছে কেউ আমার থামাইতে পারবো না। ওরে ওরে তোরা ভালোভাবে রে, যত বাচ্চার নাম করে দিয়ে আসবি আয়, আমি বাচ্চার নিয়ে চুল কাটতে নিয়ে আসবি প্রায়। আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি রাজি হইলাম মোরলের কথা। তুমি এমন ফিরে জীবন দিও না। আমি আমাকে নিয়ে চললে এই বাড়িটার বাবা পড়াইয়া দিবি, সমস্ত বাইতানির মাথার চোখ কাটতে আসবি, ছোট ছোট বড় বড় আসবে আমার বিয়ে। না না না, তুমি আমার মায়া ছাড়ো। আমি আমাকে নিয়ে চললে মোরলের হাতে শরীর পাঠিয়ে চম্পা, চম্পা, শান্ত তুমি স্বামী, সাক্ষী থাও প্রাণ শুরু, সাক্ষী থাও কাকার এই মরণায় জামানে পাইতার কোলে শিখাইয়া রাখি। চম্পা, চম্পা, তোমার ছাইরা কেমনে ফিরে যাবো চম্পা? দলেশ্বরী পদ্মার গাঙ্গে আমার বাচ্চার না হয়ে আমি একলা কেমন করে থাকবো চম্পা? কৈশোরের বাচ্চার মতো এতটুকু তোর বাবা আমার তুমি সইয়া দিছিল, আজ আমার সেই পোষা পঙ্খী বাজে ধৈরা দিয়ে গেল। বাজে ধরে নিজে কান্দন তুমি কান্দন, সেই কান্দন তোমার সমস্ত বাইতের রাখির জন্য কান্দন। আমি অবাগিনীর জন্য কেন নির্দোষী তারা কষ্ট পাইবে? সাক্ষী সব চোখরা কালকে উঠে সব আমি যেন আমার মনের সকল দুঃখ বলতে পারি। একটু ময়া মহব্বত নাই, দেড় দিতে পাড়া দিতে দিতে একেবারে হাঁ পাইয়া উঠছি। একটু বাতাস দিতে পারিস না? ও বলো
উঠু শিগগির করে পাংখাটা লই আয় না সকাল তুলে দেখিতে পাক দিতেছে এর মধ্যে দেড় মন চাল বাইনা ফেলেছে দেখ তোরা তো কষ্ট কিন্তু ওই আমাকে বাড়ির উনি কয় আমি নাকি দিনে কেমন হয়ে যাইছে আউসি আপনি তোর মতন চালা গাছের মতন কিনে বারণ তো হইতাছে আলো তোরা খালাইয়া মজা দেখবার লাগছিস নাকি বিবি সাহেবের আখ পাঠাকে টিপা দে আহারে দান বান্তি পেরেশান হয়েছে আজকে বিবি সাহেব আমরা থাকতে আপনি কেন কাম করে সুন্দর শরীর ক্ষয় করেন তুই করবি কাম করলে শরীর ক্ষয় হয়ে যাইব তোরা কি আমার শহীর মেয়ে মানুষের মতো পাইলি নাকি তারা কাম দেখতে ভয় পায় যত খাটবো শরীরটা তত ভালো হইব আর নতুন আর না কি হইলাম গো আমি একেবারে ভুলে গেছি চল চল শিগগির কইরা চল আমাকে বাড়ির উনি আবার এখনই খাওয়ানোর জন্য আইব আচ্ছা চলেন চল না চল বলি আমাগো বাড়ি ছোট উনি কি করতেছে একবার এদিকে আসুন দেখি কিসের জন্য ডাকছো আমারে খালি দিন যায় জ্ঞান ফেনো আমি তোমারে সোয়াগ করি আমি তোমারে কেয়ার করি শুনতে কান আমার সালা হয়ে গেল বলে আমাগো বাড়ি ছোট উনির এত রাগ কিসের জন্য এত রাগ এদিকে একবার ছায়া দেখো না তোমার জন্য কি আনছি তুমি কেন দিন রাত আমার পাশে জ্ঞান করো তুমি আমার বন্দি করে রাখবার চাইছিলা তা তো রাখলা এখন কি করবার চাও কি আর করবো আমাদের বাড়ির উনি একটু এদিকে আসো চুলের গোছায় দুইটা কলমি ফুল বুঝা দিই তোমার কলমি ফুল আবার খোপায় বুঝে আমি বাইকটার মাইয়া আমার খোপায় সবার শুকানো সাপ জড়াইয়া রাখে তোমরা গেরস্ত মানুষ ফুলের আদর করো তোমার বড় বউরে দাও কিয়া খোপায় ফুল জড়াইয়া আসো আগে তা রাত করে ঘুমাই বলে না দেখো হ্যাঁ যদি দিমু তবে তোমারে জোর করে রাখলাম কেন তুমি হইলে আমার বুকের মানি চোখের তারা কত আমি তোমার কি করছি তুমি আমার কিছুই করো নাই দাও তুমি আমার উপর রাগ করো না এদিক দিয়ে ছায়া দাও ধানের চারা দেয়া হাসটি বানাই আনছি পাকা লাল কাইস দেয়া পায়ের পাক্কার বানাই আনছি বাঁশের কচি পাতা দিয়ে নাকের নদ ধরাই আনছি তুমি এইগুলি পইরা একবার গ্রামটা ঘুরে আসো মানুষের বুকের মধ্যে ঢেউ ভাঙিয়ে পড়বি আহারে আমার দানের সারা না আসলি আর বাঁশের পাতা ন ওই পায়ে জড়ি না ওরা কোথা করে মারি রাগ করো না আমার সোনা আমার মানিক আমার নক্কি আচ্ছা কত এই গয়না তোমার পছন্দ হয় না কেন আমি বাইকটার নেই বোকরা সাপের আসলি পড়ছি আমার গলায় কেউটা সাপের বালা পড়ছি আমার দুই হাতে এইগুলি তোমার বড় বউরে দাও কে ভালো মতো সাইজা বুঝা তোমার লাগে এসে বসে থাকবো না আমার সোনা আমার নক্কি আমার তুতা পক্ষী কত আমার আদরে তুমি একটু নরম না কেন আমি 7 গ্রামের মরম 7 গ্রামে বাঘে গরুতে পানি খায় এক গাঁটে আমার পেটটা আর আমি তোমারে বস করতে পারলাম দেখো মরো আমরা বাইকটার যা মনে মনে দুই রকম করবার পারি না তোমার এই কিন না আদর দেখতে আমার শরীরটা জ্বালা করে তবে তোমার কোন রকমের আদরটা করতে আদর করতে আমার বাইকটা গর্তের মধ্যে জ্যান্ত বঙ্করার সাথে লেস তাই না দইরাই না কইতো বাইদানি এটা তোর খোফায় পরম লাগে এইটা খোফায় জড়াইয়া নাইসা গান গাইছি আর আমার বাইকটা সাইয়া দেখছে তোমারে তো আমি মাথায় কইরা রাখছি কত কিসির অভাব তোমার তোমার এই আদরে তো আমার মন ভরে না মরণ তুমি আমারে সাইরা দাও আমার বাইকটার কাছে আমারে যাইতে দাও মরণ তুমি আমার নক্কি আমার সোনা আমার বুকের মানি তোমার পায়ে পড়ে তুমি আজ যাও আমার একটু নিরালা বসে কাঁদবার দাও আচ্ছা তুমি যখন কইছো আমি যাই আলে বুবুলো কি আর কইমু আমাকে মরণের বুঝে দিন গতে ধরছে সেই কথা আর কইস না লো বড়ু একেবারে দিন নাই মইরা গেলাম সাত ধরা বাইদা নিজে আয় না কি ঘরে বসাইলো তাও যদি
বাইদান একটু মুখ তুলে চাই তো মোড়লের দিকে। আলো তোরা তো সে কথা শুনিস নাই, সে কিন্তু মোড়ল গেছে তার বাইদানের